ছাত্রবোর্ডকে ঘিরে সংঘর্ষে ফের উত্তপ্ত কলেজ ক্যাম্পাস। বৃহস্পতিবারের পর শুক্রবারও অশান্ত পাঁশকুড়া বনমালী কলেজ, সংঘর্ষ ডেবরা কলেজেও। ছাত্রভোটের দামামা বাজতেই অশান্ত কলেজ ক্যাম্পাস। বৃহস্পতিবার মুড়ি মুড়কির মতো বোমা পড়ে হুগলির চাঁপাডাঙ্গা রবীন্দ্র কলেজে। মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া বনমালী কলেজ। সেই ঘটনার পর 24 ঘন্টা কাটতে না কাটতে ফের উত্তপ্ত পাঁশকুড়ার বনমালী কলেজ, ঘেরাও অধ্যক্ষ। এদিনও মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর আনিসুর রহমান ও তৃণমূল নেতা জৈদুল ইসলাম খানের অনুগামীদের মধ্যে শুরু হয় বচসা থেকে হাতাহাতি। আনিসুর রহমান যাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন তা বাতিলের দাবিতে এদিন অধ্যক্ষকে ঘেরাও করে বিরোধী গোষ্ঠীর সমর্থকরা। অভিযোগ প্রসঙ্গে কি বলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা আনিসুর রহমান? তার দাবি, কলেজের পরিচালন সমিতির সদস্য হিসেবে অন্য কাজে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মনোনয়ন তোলা ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরা কলেজেও। অভিযোগ, কলেজের ক্ষমতা কোন গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়ে এদিন পুলিশের সামনেই সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। ঘটনার প্রতিবাদে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এক গোষ্ঠী, পাল্টা ডেবরা বালিচক রাজ্য সড়ক অবরোধ করে অন্য গোষ্ঠীর অনুগামীরা। যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। এই প্রেক্ষিতে শিক্ষাঙ্গনে নৈরাজ্য বন্ধের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন সুজন চক্রবর্তী। শিক্ষামন্ত্রীকে একটা চিঠি আমি দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি অনলাইনে নমিনেশন নেওয়া হবে, নমিনেশন জমা দেওয়া হবে, সরকারের যা ঘোষণা ছিল কার্যকরী হচ্ছে না এবং নমিনেশন দেওয়া নিয়ে কলেজের গেটে সমাজ বিরোধীদের মোবিলাইজ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, মনোনয়ন তোলা ও জমা ঘিরেই যদি কলেজে কলেজে এই পরিস্থিতি হয় তাহলে ভোটের দিন কি হবে? কেন বাধ্যতামূলক করা গেল না অনলাইনে মনোনয়ন তোলা বা জমার কাজ? শিক্ষামহলের একাংশের মতে তাহলে তো এড়ানো যেত এই অশান্তি। এবিপি আনন্দ।